কাচরাপাড়ায় কাজের প্রলোভনে নিখোঁজের অভিযোগ, থানায় পরিবারের অভিযোগ। কাচরাপাড়া, হালিশহর থানার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের কাচরাপাড়া চরকতলা এলাকায় এক মহিলাকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার পর তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীপা মণ্ডল নামে এক মহিলা দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযোগ, তিনি সম্প্রতি ওই এলাকায় ভাড়া থাকতে আসা সোমা সিং নামে এক মহিলাকে নাইট ডিউটির কাজের প্রস্তাব দিয়ে কল্যাণীর মাঝের চর এলাকায় নিয়ে যাওয়ার কথা বলেন। আমি ওনাকে কাজে নিইনি, উনি আমাকে কাজের কত খবর বলেছে, বলছে আয়া সেন্টারে কাজ করবেন। আমি বলছি না। হ্যাঁ, আপনি কাজে যাননি কেন? আমি বলছি আমি করবো না কাজ। ও বলছে আমি রাতে ডিউটি করবো, আমার মেয়ে যেতে দেবে না কাজে। আমি এইটাই বলেছি। কি টাইপের ভয় দেখেছেন? না 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 না, আমি ওনার মেয়েকে ভয় দেখাবো কেন? না না, আমি ওনাকে বলি তো আমাকে পাঁচিল টপকে আমাকে মারতে এসছে। কে মারতে এসেছে? ওই যে অনেক ছেলেরা তালা খুলিনি বলে, আমার শরীর ভালো নাই, আমার পাঁচিল টপকে। আবার একটা লোক এসে বলছে তুমি কানে পাঁচিল ঢুকেছো, পাঁচিল টপকে আছে। ওর তো বাড়িতে এলাকার লোক অনেক অভিযোগ করছে, সেই বিষয়ে কি বলবেন? আপনি বলছে কাজে ঢুকিয়েছিলেন। আমি কাজে ঢুকাইনি, ওরাই আমাকে বলছে কাজ করবেন সেন্টার থেকে, ওরাই আমাকে বলেছে। আমি কেন ওনাকে বলবো কাজের কথা? আমি তো নিজেই তো। আপনার নামে এরকম, আপনার বিরুদ্ধে এরকম বলছে কেন? সেন্টারে কাজ করার কথা বলেছে। ও সেন্টারে কথা কাজ করে। সেন্টারে কোথায়? এই যে হালি শহরের কথা আমাকে উনি কার্ড দিয়েছিল, আমি বললাম না আমি করবো না। কার্ডটা আছে? কার্ডটা ওই যে স্যারকে দিয়েছি তো কার্ডটা। না, এটা আমার কার্ড। আপনি কি করেন আপনি? আমি কাপড় ব্যবসা করি, শাড়ি নাইটি ফাইটি টুকটাক করে বেচি। নাম কি আপনার? আমার দীপা মণ্ডল। পরিবারের সদস্যদের অভিযোগ, গরিব সংসারের কথা ভেবে সোমা সিং ওই কাজের প্রস্তাবে রাজি হন। তিনি বাড়িতে জানিয়ে যান যে কাজে যাচ্ছেন এবং পরদিন সকালে ফিরে আসবেন। কিন্তু ঘটনার ৩ দিন কেটে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের পক্ষ থেকে হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পাশাপাশি বীজপুর থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে তদন্তে সহযোগিতা করে বলে জানা গেছে। আমি কাজে গেছিলাম, হ্যাঁ, তো বউ ও ডেলি আমার বাড়িতে আসতো, এসে মিনমিন করে আমার বউর সাথে কথা বলতো, ডেলি কথা বলতো, হ্যাঁ, কি কাজ আছে, দূরে কাজ আছে, যাবা। তো আমি বউকে বলতাম দেখো ওই মেয়ে ছেলেটা আমি তো চিনি, বহুত বাজে মেয়ে ছিল, ওর সাথে কথাবার্তা বলবা না। তো বউ বলছে ঠিক আছে দেখছি। এই নিয়ে তাও এসে বারান্দায় বসে থাকতো, ডেলি বারান্দায় বসে থাকতো। হ্যাঁ, বলছে যে আপনার ওয়াইফ নাকি ওনাকে কাজের খোঁজ দিয়েছিল। না, উনি আসতো বাড়িতে, বারান্দায় বসে থাকতো, আমি কাজ দিয়ে আসতাম, দেখছি বসে আছে। আমি বউকে বললাম কি ব্যাপার, মেয়ে ছেলেটা কেন আসে ডেলি? হ্যাঁ, বলছে ও কাজের ব্যাপারটা কথা বলে ডেলি। তো বুধবারে আমার বউ 6:45 সময় চলে গেছে। এবার আমি কাজ দিয়ে বাড়িতে এসেছি, মেয়েকে জিজ্ঞেস করলাম মা কোথায়? তো বলছে কি মা তো 6:45 সময় চলে গেছে, কোথায় নাইট ডিউটির কথা কে খবর দিয়েছে, গেছে। বেরোনোর আগে আপনাকে বলে যান? আমাকে দিনের বেলা বলছিল, আমি খেতে এসেছিলাম, বলছি কি একটা নাইট ডিউটি কাজ পেয়েছি, যাবো, সকাল 7টা-8টার সময় চলে আসবো। আমি বললাম এর আগে তো করেছিল কাজ, কোনো ব্যাপার না। আমাকে প্রত্যেক দিন ছেড়ে দিতে হয়, তা আমি কাজে এমনি মুভমেন্টে ছিলাম কি আমি আমার বউকে ছাড়তে পারলাম না। আমার ডিউটিটা এমনি হার্ড, বুঝলেন তো, লোকজন নেই, আমাকে কাজ না করলে আমাকে মালিক বকা দিবে। যার জন্য বললাম ঠিক আছে তুমি যাও, ফোনটা তো চালু থাকবে, কথা বলে নেবো। এবার আমি বাড়ি গেছি কোম্পানিতে, 7:30টার সময় ফোন করছি সুইচ অফ, 8টার সময় ফোন করছি সুইচ অফ। এবার বাড়িতে এসে বললাম মা কোথায়? বলছে মা তো 6:45টার সময় চলে গেছে। হ্যাঁ, আমি ঠিক আছে দেখি। তো তখন বাজে 9টা, আমি ফোন করেছি, ফুল রিং হয়েছে, রিং হয়ে তারপরে কেটে গেছে। তারপরে এবার ফোন করছি, আজকে অবধি ফোন সুইচ অফ। আপনার নাম? সন্তোষ সিং। আমার বউর নাম সোমা সিং। আমরা চাই ভালো বোনই যা ক্ষতি করে দিল আমার বোনের, ও ভালো যেন বোনটাকে ফেরত আনে, এটুকুনি পুলিশের কাছে আর সবার কাছে এটাই অনুরোধ। মহিলার বিরুদ্ধে কি আপনাদের অভিযোগ রয়েছে? ওই মহিলাকে তো উনি ওনার নামে সবাই খারাপ কথা বলছে, এমন কোন লোক নেই ভালো কথা বলছে, ওনারা এই কাজই করে। তাহলে এত বড় উনি তো একটা মা হয়ে কি করে মানে মেয়েদের বিক্রি করে বা দেহ ব্যবসা করে? উনি দয়া করে আমার বোনকে যেন ফেরত পাঠায়, যেখানে আছে বলুক, পুলিশ বা যে হোক পাবলিক হোক, ওকে যেন ভালোভাবে নিয়ে আসে আমার বোনকে, এটুকুনি বলার আছে। কিছু বলার না। রুমা বিশ্বাস।